স্বাগতম বন্ধুরা। এবার পূজায় বাংলাদেশ হতে আসতে চলেছে পদ্মা মেঘনার রূপলী ফসল ইলিশ। সম্প্রতি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় গত 21শে সেপ্টেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রকের উপসচিব সুলতানা আক্তারের স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ ভারতকে 3,000 মেট্রিক টন অর্থাৎ 30 লক্ষ কেজি ইলিশ রপ্তানির অনুমোদন করছে। এই বিষয়ে কলকাতার ফিশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস জানান যে, সব ঠিকঠাক থাকলে আগামী 26শে সেপ্টেম্বর বাংলাদেশ হতে ইলিশবাহী কন্টেনারগুলি রওনা দেবে ভারতের উদ্দেশ্যে। সুতরাং পুজোর সময় বাঙালির রসনা তৃপ্তিতে পদ্মার ইলিশের অভাব হবে না বলে তারা আশা প্রকাশ করছেন। এখন প্রশ্ন হলো, যে বাংলাদেশ এত ভারত বিরোধিতা করছে তারা কেন আবার সেই ভারতেই তাদের ইলিশ মাছ রপ্তানি করছে? বাংলাদেশের ঘরোয়া বাজারেই বা ইলিশের চাহিদা কত? সেখানেই বা কত দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে? বিগত বছরগুলিতে বাংলাদেশ এই পুজোর সময় কত ইলিশ রপ্তানি করত ভারতে, আর এখন কত রপ্তানি করতে চলেছে? ইলিশ কি বাংলাদেশের বেহাল অর্থব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হবে? আজ এই সকল প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে প্রথাগত একটি প্রশ্ন করছি, দেখুন উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, সম্প্রতি বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই রকম বিতর্কিত কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছে। বলতে পারেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার রচনা? অপশন হলো: এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি দ্বিজেন্দ্রলাল রায়, সি কাজী নজরুল ইসলাম, ডি এদের মধ্যে কেউ নন। প্রশ্নের উত্তর দেব পর্বের শেষে। চলুন তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। গত আগস্টে হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার প্রথম দিন থেকেই ঘোষণা করে যে এবছর বাংলাদেশের ইলিশ আর ভারতে যাবে না। এই ঘোষণার ফলে অতি কট্টর ভারত বিরোধী কিছু জনগণ খুশিতে আত্মহারা হয়ে যান। সে দেশের কিছু সোশ্যাল মিডিয়া দাবি করতে থাকে যে ভারতে ইলিশ মাছ না যাওয়াতে এখন বাংলাদেশের বাজারে 500 থেকে 600 টাকা কেজিতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু বাস্তব একেবারে ভিন্ন। এখনো সে দেশে 1 কেজি ওজনের ইলিশ মাছের দাম 1300 থেকে 1400 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এদিকে পুজোর সময় পশ্চিমবঙ্গে যে ইলিশের চাহিদা থাকে তা বাংলার জেলেরা পূরণ করতে পারেন না। স্বাভাবিকভাবে আমাদেরকে বাংলাদেশ হতে ইলিশ মাছ আমদানি করতে হয়। বাংলাদেশও এই সময় ইলিশ মাছ রপ্তানি করে মোটা অঙ্কের অর্থ আয় করতে সমর্থ হয়। কিন্তু এবছর অতি ভারত বিরোধিতার দরুন সে দেশের কিছু নেতা নেত্রীরা সিদ্ধান্ত নেয় যে এবছর তারা ভারতে ইলিশ মাছ রপ্তানি করবে না। কিন্তু কথায় আছে না, বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। আর এই রুপাইয়া মানে ডলারের জন্যই তারা এই সিদ্ধান্ত থেকে সরে এলো। যদিও সে দেশের মিডিয়া প্রচার করছে যে ভারত তাদেরকে অনেক অনুনয় বিনয় করাতেই তারা এই সিদ্ধান্ত নিতে রাজি হয়েছে, নয়তো বাংলাদেশ আর কখনো ভারতে তাদের ইলিশ পাঠাতো না। কিন্তু সে দেশের মৎস্যজীবীরাও সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে, যাতে তারা এই পুজোর সময় ভারতে ইলিশ রপ্তানি করে ঘরে ডলার তুলতে পারেন। যাই হোক, অবশেষে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানিতে সায় দিয়েছে, যা দুটি দেশের কাছেই উইন উইন সিচুয়েশন। মানে বাংলাদেশ যেমন এই ডিলের পরিবর্তে প্রায় $3 কোটি, যা বাংলাদেশি মুদ্রার হিসেবে প্রায় 350 কোটি টাকার সমতুল্য অর্থ পেতে চলেছে, তেমনি ভারত, বিশেষত পশ্চিমবঙ্গ, তাদের প্রিয় ইলিশ মাছ পেতে চলেছে। এই বিষয়টিকে এখন সে দেশের সোশ্যাল মিডিয়া অতিরঞ্জিত করে বলছে যে আগে বাংলাদেশের ইলিশ ভারতে যেত উপহার হিসেবে, আর এখন যাচ্ছে ডলারের লোভে। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী আগেকার হাসিনা সরকার প্রায় নামমাত্র দামে ভারতকে যথেচ্ছ পরিমাণে ইলিশ সাপ্লাই করত, আর এখনকার সরকার ডলারের লোভে তারা ভারতে ইলিশ মাছ রপ্তানি করছে। প্রকৃত সত্য কোনটা? আসুন দেখি বিগত 5 বছরে বাংলাদেশ ভারতে কত ইলিশ মাছ রপ্তানি করেছে। সে দেশের জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2019-20 অর্থবর্ষে বাংলাদেশ ভারতে 476 টন ইলিশ মাছ রপ্তানি করে প্রায় $39 লক্ষ আয় করে। 2020-21 অর্থবর্ষে 1699 টন ইলিশ মাছ রপ্তানি করে প্রায় $1,64 লক্ষ আয় করে। 2021-22 অর্থবর্ষে 1230 টন ইলিশ মাছ রপ্তানি করে প্রায় $1,24 লক্ষ আয় করে। 2022-23 অর্থবর্ষে 1391 টন ইলিশ মাছ রপ্তানি করে প্রায়
$1,38,00,000 আয় করে এবং গত বৎসরে অর্থাৎ 2023-24 অর্থবর্ষে 802 টন ইলিশ মাছ রপ্তানি করে প্রায় $80 লক্ষ আয় করে। এবছর মানে 2024-25 অর্থবর্ষে 3,000 টন ইলিশ মাছ রপ্তানি করে প্রায় $3,50,00,000 আয় করতে চলেছে বাংলাদেশ। বস্তুত জানিয়ে রাখি, বিগত 5 বছরে ভারত বাংলাদেশকে প্রতি কেজি ইলিশ মাছ $10 বিনিময়ে আমদানি করে আসছে, যা বাংলাদেশি টাকার হিসেবে প্রায় 1098 টাকার সমান মূল্য হয়। অর্থাৎ বিগত 5 বছরের তথ্য থেকে পরিষ্কার জানতে পারছি যে তারা আগের বছরগুলিতে যে পরিমাণ ইলিশ রপ্তানি করেছে তার থেকে অনেক বেশি পরিমাণ ইলিশ এবছর তারা রপ্তানি করতে চলেছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বিগত সরকারের ওপর যে অ্যালিগেশন আরোপ করছে তারা যেন আগে তাদের নিজেদের দেশের সরকারি তথ্য যাচাই করে দেখে নিয়ে মন্তব্য করে। সর্বোপরি বাংলাদেশে 2015 সালে 6 সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় অর্থনীতিতে ইলিশ মাছকে শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় আনা হয় এবং পরের দুটি জাতীয় রপ্তানি নীতিতেও এর কোনো বদল করা হয়নি। বাংলাদেশের ইউটিউবারদের আরও একটি তথ্য দিই, সেটা হলো বাংলাদেশ ভারতে যে পরিমাণ ইলিশ মাছ রপ্তানি করে সেটা বাংলাদেশের মোট উৎপাদনের মাত্র 0.29%। মানে আপনারা যারা মনে করেন ভারতে ইলিশ মাছ চলে যাওয়াতে বাংলাদেশের বাজারে ইলিশ অগ্নিমূল্য, তার নেহাতই দুর্বল মস্তিষ্কের ভাবনা। বাংলাদেশের ইলিশ কেবল ভারতে রপ্তানি হয় না, আপনাদের ইলিশ মাছ আমেরিকা, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এবছর আমেরিকা, কানাডা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ আপনাদের দেশের ওপর বেশ কিছু পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, ফলে আপনাদের রপ্তানির পরিমাণ তলানিতে এসে ঠেকেছে। তাই বাধ্য হয়ে বর্তমান সরকার অতীতের সব রেকর্ড ভেঙে এবার 3,000 টন ইলিশ মাছ রপ্তানি করতে চলেছে ভারতে। আগেই জানিয়েছি যে বাংলাদেশের মোট উৎপাদনের 0.29% ইলিশ মাছ ভারতের বাজারে আসে, যেটা না এলে হয়তো আমাদের দেশের বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া হয়ে যাবে। কিন্তু এই সামান্য পরিমাণ ইলিশ, যা কিনা বাংলাদেশের মোট ইলিশ উৎপাদনের 100 ভাগের আধ ভাগও নয়, সেটা রপ্তানি না হলেও আপনাদের বাজারে ইলিশের দামের কোনো রকম ফের হবে না, যেটা আপনারা আগেই যাচাই করে দেখেছেন। বরং ভারতে ইলিশ রপ্তানি করে আপনারা বেশ কিছু ডলার আয় করতে পারেন। কিন্তু দুঃখের কথা হলো এটা যে আপনারা যে পরিমাণ ইলিশ রপ্তানি করে ডলার আয় করেন সেই পরিমাণ ডলারই আবার ভারত হতে শুটকি মাছ আমদানি করে ভারতকে ফিরিয়ে দেন। গত বছরের তথ্য অনুযায়ী বাংলাদেশ ইলিশ সহ পাবদা, ভেটকি, পুঁটি ইত্যাদি মাছ ভারতে রপ্তানি করে মোট $4,87,00,000 আয় করেছে এবং একইভাবে তারা শুটকি, লইট্টা, কাচকি, রুই, কাতলা ইত্যাদি মাছ আমদানি করে ভারতকে তারা $3,55,00,000 দিয়েছে। বস্তুত বাংলাদেশ যে পরিমাণ অর্থের ইলিশ ভারতে রপ্তানি করে সেই পরিমাণ অর্থ দিয়ে তারা আবার ভারত হতে শুটকি মাছ আমদানি করে নেয়। এটা আমার কথা নয়, আপনাদের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদনেই তা প্রকাশিত হয়েছে। একজন ভারতীয় এবং বাঙালি হয়ে বাংলাদেশের জনগণের কাছে একটি অনুরোধ, আপনারা হুজুরের হুকুম আর আমেরিকান কোম্পানির বকবক না শুনে নিয়মিত খবরের কাগজ পড়ুন। দেশি বিদেশি নানা ধরনের খবর পড়ুন, সাথে অন্য ধরনের বইও পড়ুন। যে কোনো বিষয়কে নানা দিক দিয়ে বিচার করার চেষ্টা করুন। বন্ধুদের সাথে তর্ক বিতর্ক করুন। জ্ঞানীগুণী মানুষের সংস্পর্শে থাকুন। ধর্মগুরুদের থেকে দূরত্ব বজায় রাখুন, কারণ ধর্মাচরণ ব্যক্তিকেন্দ্রিক, সেটা দেশকেন্দ্রিক নয়। ধর্মগুরুরা যদি দেশ পরিচালনা করে তবে তা আফগানিস্তান নয় ইরানের মতো দেশই তারা উপহার দিতে পারবে। আপনারাই ঠিক করুন আপনারা কেমন দেশ চান। তাই চোখ কান খোলা রাখুন। অন্যের ঘরে সাপ ঢোকাবার আগে এটা খেয়াল রাখবেন যে সেই সাপটা যেন আপনার ঘরে না ঢুকে যায়। সবার আগে নিজের দেশটাকে ভালোবাসুন। যেদিন নিজের দেশটাকে ভালোবাসতে পারবেন সেদিন দেখবেন আপনাদের বাংলাদেশটা সত্যিকারের সোনার বাংলায় পরিণত হয়েছে। ফেরা যাক প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন ছিল, সম্প্রতি বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে, তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই রকম বিতর্কিত কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছে। বলতে পারেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার রচনা? সঠিক উত্তর হলো অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর।